কুদৃষ্টিতে তাকাতে খুব প্রস্তাব দিত, শারীরিক সম্পর্ক আছে, ওটার একটা ভিডিও ধারণ করে নিছি। প্রথম দিন এই ঘটনাটা আমার বাড়িতেই ঘটছে। ওই বাড়িতে আমি 2 দিন গেছিলাম। আমি এটা নিতে পারিনি। 2 বছর আগে জীবিকার তাগিদে স্ত্রী 2 সন্তান ও বৃদ্ধ মাকে রেখে প্রবাসে পাড়ি জমান মোজাম্মেল। কিন্তু এরই মধ্যে তার স্ত্রী মিনারা খাতুনের ওপর কুনজর পড়ে দুলাভাই মেজবাউল হকের। মেজবাউল হচ্ছে আমার দুই সম্পর্কের দুলাভাই। আগে থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, তখন থেকে আমাদের কুদৃষ্টিতে তাকাতে খুব প্রস্তাব দিত। দুপুরের খাবার শেষ করে সন্তানদের নিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন মিনারা খাতুন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করেন মেজবাউল হক। একদিন 20 আগস্ট 2025 সাল আমাদের বাড়িতে দুপুর টাইমে আসছিল। আসার পর ওই টাইমে আমি বাচ্চা নিয়ে শুয়েছিলাম। শুয়ে থাকার কারণে আমার খুব প্রস্তাব দিত অনেক সময় থেকে, তো আমি তো না করতাম। না করার কারণে ওই সময় বাড়িতে কেউ ছিল না, আমিও একাই ছিলাম। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একা থাকার কারণে আমার সাথে জোর জবরদস্তি ভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক আছে, ওটার একটা ভিডিও ধারণ করে নিছে। আমার স্বামী বিদেশে যাওয়ার 1 বছর পর থেকে 1 বছরের মধ্যে অনেকভাবে খুব প্রস্তাব দিছে। 1 বছর পরে এই ঘটনাটা ঘটছে। প্রথম দিন এই ঘটনাটা আমার বাড়িতেই ঘটছে। এরপর থেকেই সেই ভিডিও হয়ে ওঠে মিনারা খাতুনের জন্য এক ভয়ঙ্কর আতঙ্ক। ভিডিওটা দিয়ে আমাকে অনলাইন ব্ল্যাকমেল করে। ওই ব্ল্যাকমেলের কারণে আমাকে যখন যেখানে ডাকে আমি সেখানে যাইতে বাধ্য হই। আমারে বলে আমার স্বামী সংসার ভেঙে দিবে, আমার বাচ্চাদের ক্ষতি করবে, এজন্য আমি যখন যেখানে ডাকে সেখানে যাইতে বাধ্য হই। বিভিন্ন জায়গায় তার বন্ধুর বাড়িতে বা তার বাড়িতে এখানে ওখানে নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করা হয়েছে। সেপ্টেম্বর মাসের 12 তারিখে আমার বাচ্চা যখন ওই ঘুমের ওষুধ খাওয়ার কারণে যে অসুস্থতা হয়েছিল, তখন বলছি আমার বাচ্চা সংসার বাঁচানোর জন্য আমি সব কথা মেনে নিছি। দীর্ঘদিন ধরে চলতে থাকা এসব নির্যাতনের এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। কনসেপ্ট করার পরে এই বিষয়টা আমার শাশুড়ি টের পাইছে। বাড়িতে আসার পর টের পাওয়ার পর আমি আমার শাশুড়ির কাছে পুনরায় সবকিছু স্বীকার করি। তারপর আমার শাশুড়ি তার ছেলেরে ডাকে। ঘটনার খবর পেয়ে দ্রুত দেশে ফেরেন প্রবাসী মোজাম্মেল। একটা সংসার, 2টা ছেলে, একটা ছেলে পরে আমার হাফেজ। এই সমাজ সংসারে ওই বিশ্বাসঘাতক আমার বড় নাই, ও সে আমার গার্জিয়ানের মতো। সে তাকে আমি এরকম সম্মান করছি, সে আমার গার্জিয়ান। ও কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলছে, মোজাম্মেল তোর এই বউ ভালো না, 1-2 লাখ টাকা খরচ হলে হোক। মোজাম্মেল আরও অভিযোগ করে বলেন, প্রবাসে কষ্ট করে উপার্জিত করা বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন কৌশলে হাতে নিয়েছেন অভিযুক্ত। কিস্তির টাকা ওই ছেলে নেছে, এবং মনে করেন যে আমার যে টাকা অ্যাকাউন্টে রাখছিলাম সেটাও নেছে আমার চাষি হয়, তার কাছ থেকেও কিস্তির টাকা তুলে নিয়ে ওই তারা দিয়েছে। টাকাও নেছে। আমার সংসারে এক কথা আমার টোটালি সংসার আমার গেলি হয়েছে। ও খেয়েছে ওই মিসবাউল খেয়েছে আরে গেলি, ও খেয়েছে আমার গেলি। তিনি অভিযোগ করে বলেন, পরিবারের সুখের জন্য বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু দেশে ফিরে দেখতে হয়েছে ভেঙে যাওয়া এক সংসারের নির্মম চিত্র। আর ছোট বাচ্চা টাকা আমার যে ঘুমের ওষুধ খাইছে, আমি এটা নিতে পারিনি। এখন বর্তমান আমার যে সিজন মানে আমি আসবো না, এরকম আমার অবস্থা হয়েছে। আল্লাহ জমিনে কোনো পুরুষ জানি এরকম ব্যবধান না করে, কারো বউ জানি এরকম ধর্ষণ না হয়, কারো বাচ্চা জানি এরকম ঘর থেকে বাচ্চা বের করে দেয়, এরকম জানি কোনো সিচুয়েশন না হয়। অন্যদিকে অভিযুক্ত মেজবাউল হক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন আবার নতুন করে নাটক সাজিয়ে দিয়েছে, এগুলো কোনো বিষয় না। উনি এসে বলছিল যে আপনি দুলাভাই হন, ঠিক আছে, আপনি শালাক ডাকেন, ডাকে এই জিনিসটা মিটকুট করে দেন। আসলে ওই বাড়িতে আমি 2 দিন গেছিলাম। 2 দিন যাওয়ার পথে 2 দিনই লোক ছিল ওখানে। কিসের টাকা, 4টা পয়সা আমার দেয় নাই, বরং আমার কাছ থেকে 16,000 টাকা ও ধার নিছে। এই টাকা চাইতে গেলে ও আরো আমার উল্টা হুমকি ধুমকি দেয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী মোজাম্মেল ও তার পরিবার।